brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। রেমালের যে দুর্যোগ, আমজনতা দুর্ভোগ সকাল থেকে আমরা দেখাচ্ছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণের 7 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের 4 জেলায় আজ হলুদ সতর্কতা। কাল দক্ষিণে আবহাওয়ার উন্নতি হলেও হতে পারে এমনটা আশা করা যাচ্ছে। কাল থেকে দক্ষিণবঙ্গে বড় কোনো সতর্কতা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাল থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। দক্ষিণের পাশাপাশি নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। রেমালের দাপটে এবার উত্তরবঙ্গ সতর্কতা জারি করা হলো। আজ উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আজ উত্তরের 3 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালও উত্তরের 5 জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। দুর্যোগ মাথায় নিয়ে গঙ্গাসাগরে চলছে লোকসভা নির্বাচন। তবে এই ভোট সবার নয়, যারা 85 বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম তাদের জন্য। ভোট দেওয়ার জন্য যারা বুথমুখী হতে পারছেন না তাদের জন্য বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা। গ্রামবাসীদের মধ্যে রাতভর ছিল ঝড়ের আতঙ্ক। রেমাল আছড়ে পড়ার পরও দুর্যোগ কাটেনি। সকাল থেকেই সাগরদ্বীপে চলছে মুষলধারা বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে জলকাদা পেরিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। আতঙ্কের মধ্যেও ঘরে বসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারায় খুশি ভোটাররা। ছবিটা দেখুন একবার। রাতভর ছিল ঝড়ের আতঙ্ক। ঝড় আছড়ে পড়ার পরেও দুর্যোগের পরিস্থিতি এখনও কাটেনি। আর তার মধ্যেই গঙ্গাসাগরে চলছে ভোট। কমিশনের প্রতিনিধিরা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গাড়িতে করে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। জল কাদা পার করে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে ভোট করানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী, সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে একটি বাড়িতে, বাংলাবাজার এলাকার একটি বাড়িতে এসে পৌঁছেছেন। মূলত যে সমস্ত প্রবীণ নাগরিক যারা রয়েছেন, 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এমনকি যারা বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে, যারা ভোট দেওয়ার জন্য বা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্যে বুথ পর্যন্ত যেতে পারেন না, তাদেরই একেবারে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে এই ভোট নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আর প্রতিবন্ধী ভোটার যারা রয়েছে এবং সেই সঙ্গে 85 এজ যাদের, তাদের কাছে এসেছি আমরা, ভোট নিলাম। আমার 152 নম্বর বুথের বিএলও আমি। আমার 3টে ভোটার ছিল, একজন প্রতিবন্ধী আর 85 ছিল দুজনে ভোট নেওয়া শেষ হলো এখানে। আরও অনেক টিম বেরিয়ে গেছে, আমার 23 নম্বর টিম এটা। আচ্ছা, এরপরেও আরও কয়েকটা টিম রয়েছে। ভোট দিয়েছেন তো কারা? এই কমিশনের লোকজন বাড়িতে এসে নিয়ে গেল। অর্থাৎ দুর্যোগ মাথায় নিয়েই বা দুর্যোগের আতঙ্ককে সঙ্গে নিয়েই কিন্তু চলছে গঙ্গাসাগর জুড়ে ভোটের কাজ। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।